আসামি পক্ষের আমরা যতটুকু জেনেছি আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না, তাদের পক্ষে কেউ শুনানি করে নাই এবং তাদেরকে কিন্তু রাষ্ট্রপক্ষ এবং বাদী পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু শুনানি করেছে এবং শুনানি করে কিন্তু 10 দিনের রিমান্ড কিন্তু তারা মঞ্জুর করেছে এবং 10 দিনের রিমান্ড মঞ্জুরের পরপরই কিন্তু তাদেরকে দুজনকে একসাথে করে হেলমেট পরিহিত অবস্থায় এবং পুলিশের ভেস্ট পরিহিত অবস্থায় তাদেরকে এজলাস থেকে কঠোর নিরাপত্তার বলয়ের মধ্যে দিয়ে নামানো হয়। কারণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আইনজীবী রয়েছে, সাধারণ আইনজীবী যারা রয়েছে তাদের মাঝে কি পরিমাণে ক্ষোভ, তারা কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গেছে এবং নানানভাবে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা করছেন, ডিম নিক্ষেপ করে করছেন। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। এবং তারা নানানভাবে বলছেন যে এই যে আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হক তাদের কারণে এই দেশে আইনের শাসন নষ্ট হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট হয়েছে এবং দেশের আর্থিক যে ক্ষতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এবং এর বাইরেও শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক খাতের দুর্নীতি, নানান ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সব কিছুর মূলেই কিন্তু তাদের নাম আসছে এবং সে কারণেই সাধারণ মানুষ এবং আইনজীবী যারা রয়েছে তারা এভাবেই তাদের ক্ষোভ প্রকাশ করছে, ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। সবাই কিন্তু তাদের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিতে আমরা কিন্তু দেখছি। এই মুহূর্তে তাদের দুজনকে কিন্তু এই যে হাজতখানা যেটি রয়েছে, হাজতখানা রাখা রয়েছে এবং হাজতখানার সামনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আইনজীবী যারা রয়েছেন, সাধারণ আইনজীবী, তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং তারা তাদের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে আসলে তাদেরকে দুপুরের সময় তাদেরকে আদালতে আনার কথা ছিল, কিন্তু নিরাপত্তা জটিলতার কারণে, নিরাপত্তার সংখ্যা তৈরি হওয়ার কারণে তাদেরকে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে সন্ধ্যার পরে। তারপরে কিন্তু সন্ধ্যার পরে বিশেষ কোর্টে তাদেরকে হাজির করা হয় এবং আদালত তাদেরকে দুজনকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মানুষ হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মানুষ হত্যার বিচার চাই। একবার শেয়ার বাজার লুট করছে, তারই সে বাংলাদেশের পুঁজিবাজারকে ধ্বংস করেছে। তার প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ার দিয়া সে পুঁজিবাজার থেকে অনেক টাকা নিয়েছে। সে এই 10 বছর 15 বছর এই শেয়ার বাজারের বিনিয়োগকারীদেরকে নিঃস্ব করে দিয়েছে। অনেকে ফাঁসিতে গলা দিয়ে আত্মহত্যা করেছে। সে হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। Under the instructions and directions of the perpetrators, many people and students were murdered. We want justice. We want justice. অনেক মানুষ এখানে হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে, অনেক ছাত্রকে তারা নির্বিচারে তাদের নির্দেশে গুলি হয়েছে। আমরা তাদের আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। 2010 সালে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার পর আমার পুঁজি ছিল প্রায় 20 লক্ষ টাকা। সে পুঁজি আজকে আমাকে 3.5 লক্ষ টাকা নিয়ে এসেছে এবং এটার কারিগর হচ্ছে, নিপুণ কারিগর হচ্ছে সালমান এফ রহমান। আমার মতো অসংখ্য বিনিয়োগকারীকে সে রাস্তায় বসিয়েছে, গৃহহারা করেছে, মা হারা করেছে এবং এই আত্মনাদে অনেকে ফাঁসি লাগে আত্মহত্যা করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।